আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গরুর মাংসের আচার। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব। তো আমি প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া। তো লং এলাচের মশলাটা আপনি চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন, আস্তটাও করতে পারেন। তো আমি এবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু এই গোশটার মধ্যে কোনো রকম তেল নাই, তার জন্য তেলটা একটু বেশি লাগবে কষানোর সময়। তো আমি আর একটু তেল দিয়ে দিব। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্যানে করে বসিয়ে দিব। দেখেন বন্ধুরা, বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে চুলাটা রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। গরু গোশটাকে কষিয়ে নিতে হবে। তো দেখেন প্রায় হয়ে আসছে আমার গরুর গোশটা। তো পানিটা শুকিয়ে গেছে, আর হালকা একটু পানি আছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে করে নিচে না লেগে যায়। তো দেখেন পানিটা শুকিয়ে পড়ছে, আমি মশলা তৈরি করে নিব। তো আমি নিয়ে নিছি 5 ফোড়ন, সাথে আস্ত ধনিয়া। তো আমি এটা ভেজে বেটে নিব। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মরিচ দিয়ে দিব 4-5টা, রসুন দিয়ে দিব। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো আমি কিছু মশলা রেখেছি, যেগুলো সরিষা বেটে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আবারও দিয়ে দিব 1 চামচ করে। তো এইখানে তেঁতুল ভিজিয়ে রাখতে হবে। 4-5 কোয়া তেঁতুল ভিজিয়ে রাখার পরে তেঁতুলটা ভালোভাবে চটকিয়ে দিয়ে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমার আদা রসুন পেঁয়াজ, আমি মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো আমি সবগুলো মশলা অ্যাড করে দিলাম। এখন আমি গরুর গোশটাও দিয়ে দিয়েছি। দেখেন এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। তো কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিয়ে যখন কালারটা একটু লালচে ভাব আসবে তখন নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটার মধ্যে আরও তেল অ্যাড করতে হবে। আপনি চাইলে 6 মাস রেখে দিতে পারবেন ফ্রিজ ছাড়াই। একটু রৌদ্র দিবেন, তাহলে আরও ভালো থাকবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমি গোশটাকে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আপনারা ট্রাই করেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।